মুর্শিদাবাদে কি এবার রেড ক্রস সোসাইটি যাবে? কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্গতদের সাহায্যের জন্য রেড ক্রস সোসাইটিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আপনাদের মনে থাকবে যে দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীও কিন্তু দুর্গতদের সাহায্যের জন্য রেড ক্রসে যাওয়া উচিত বলে তিনি জানিয়েছিলেন। আর এবার রাজভবন তরফ থেকে, রাজভবনের মিডিয়া সেলের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে, এক্স হ্যান্ডেলের তরফ থেকে সেই পোস্টও আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যপাল তিনি এই নির্দেশ দিয়েছেন রেড ক্রস সোসাইটি। আপনারা জানেন যে সাধারণত যুদ্ধ বিধ্বস্ত এলাকায় রেড ক্রস সোসাইটি যায়, যে রেড ক্রস সোসাইটি মুর্শিদাবাদে তাদেরকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজভবনের তরফ থেকে। রাজ্যপাল সেই নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এটি পোস্ট করা হয়েছে রাজভবনের মিডিয়া সেলের তরফ থেকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি মুখপাত্র, তার বক্তব্য শোনাবো। তার পাশাপাশি আপনাদেরকে শোনাবো ফিরহাদ হাকিম, তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী, এবং শোভনদেব চট্টোপাধ্যায় প্রবীণ রাজনীতিক তৃণমূল কংগ্রেসের নেতা, তার বক্তব্যই বাকি শোনাবো পরপর। আমরা দেখি সিরিয়াতে, নর্থ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বর্ডারে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে এই ধরনের যুদ্ধ বিধ্বস্ত এলাকাতে রেড ক্রস সাদা পতাকা উড়িয়ে সেবা কাজে যায়। পশ্চিমবঙ্গের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো সেই রকমই তাহলে হয়ে গেছে যে রেড ক্রসকে নামতে হচ্ছে সাদা পতাকা উড়িয়ে সেখানে শান্তি স্থাপনের জন্য, রিলিফ দেওয়ার জন্য। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এইটাই শেষ পর্যন্ত অবদান। জমিয়ত উলেমা হিন্দের আমির তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে মঞ্চে বলছে যে তাদের এই জমায়েত দেখে মুখ্যমন্ত্রী খুশি, তিনি ফোন পেয়েছেন। এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তৈরি করার একমাত্র দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাবিও সেই কারণেই তাকে পদত্যাগ করতে হবে। আসলে এনার আগে যিনি ছিলেন তিনি দেখেছেন যে একটা বড় প্রমোশন পেয়ে গেছেন। এই লাইনে যদি এনারও প্রমোশন হয়, তাই অমিত শাহজিকে তুষ্ট করার চেষ্টা। রেড ক্রস সোসাইটি ন্যাশনালি ফেমড অর্গানাইজেশন, তারা যদি কিছু করতে চায় যাবে, কিন্তু সরকার এবং পুলিশের অনুমতি নিয়ে যেতে হবে। কারণ সেখানেতে কে নিরাপত্তা পাবে পাবে না, কোথাও কোনো দুর্ঘটনা ঘটে গেলে দায়টা এসে পড়বে সরকারের উপরে। সরকার অনুমোদন দিলে নিশ্চয়ই যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।